আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। কেউ কটলিনের উপরে টিউটোরিয়াল দেখতে চাইছেন, তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়াল। তো আজকের এই টিউটোরিয়ালে কি দেখব, কিভাবে আপনারা কটলিনে অন ক্লিক লিস্টে অ্যাড করতে পারেন, কিভাবে ফাইন্ড করতে পারেন, কিভাবে ইনটেন্ট ইউজ করতে পারেন, মানে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যেতে পারেন কটলিনে। তারপর কিভাবে এক অ্যাক্টিভিটির ডাটা আরেক অ্যাক্টিভিটিতে পাস করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন, কিভাবে টেক্সট সেট করতে পারেন, আরও অনেক কিছু আমরা দেখব। কিভাবে ইডি টেক্সটের ডাটা ইম্পোর্ট আর কি গেট করতে পারেন। মোটামুটি কিছুটা লং হয়ে যেতে পারে ভিডিওটা, আর আমি ভিডিওটা অলরেডি করছিলাম, বাট শেষে বিদ্যুৎ চলে যাওয়ায় ভিডিওটা সেভ হয় নাই, তাই আবার নতুন করে আপনাদের দেখাতে হবে। তো আমি এখান থেকে ডিজাইনটা কপি করে নিচ্ছি, ডিজাইনটা অবশ্যই আপনাদের দেখাবো। এই প্রজেক্টটা আমি ক্লোজ করে নিচ্ছি, নিউ প্রজেক্ট ওপেন করে নিচ্ছি ইনপিটি অ্যাক্টিভিটি দিয়ে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পাস ডাটা কটলিন। তারপর এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা আমরা তো সচরাচর জাভা ইউজ করে এই ভিডিওতে আমরা যেহেতু কটলিন ব্যবহার করব, তো কটলিন দিয়ে দিচ্ছি। মিনিমামের দিকে এখানে জেলিবিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের গ্যাডেলটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট। আমরা ফ্রন্ট এন্ডে চলে যাব। ফ্রন্ট এন্ডে যাওয়ার পর এখানে তো হেলো ওয়ার্ল্ড টেক্সট ভিউ থাকে, আমি এই ডিজাইনটা রিপ্লেস করে নিচ্ছি। তো আগের এখানে দেখেন যে কনস্ট্যান্ট লেআউটে আছে ম্যাসপেন্ট যেগুলো থাকে। ইডি টেক্সট নিয়েছি, একটা আইডি দিয়েছি এইচ আইডি, সেটা ম্যাসপেন্ট অ্যাপ কন্টেন্ট, মার্জিন দিয়েছি। তারপর গ্রেভিটি সেট করে দিয়েছি, হিন্ট ইউজ করছি ইউর এজ নামে। তারপর টেক্সট হিন্ট কালার দুইটাই ব্ল্যাক করে দিয়েছি। তারপরে এখানে টপ অফ, এন্ড অফ, স্টার্ট অফ সবগুলো আমরা যে বাটনেরটা দিয়ে দিচ্ছি। কোডগুলি আমি ভালোভাবে দেখাচ্ছি, আপনারা যাতে লিখে নিতে পারেন। সিম্পল একটা ইডি টেক্সট এজ ইম্পোর্ট নেওয়ার জন্য, আরেকটা ইডি টেক্সট ফুল নেম নেওয়ার জন্য, সেটা আইডি ফুল নেম। তারপর আরেকটা বাটন, সিম্পল বাটন, সেটা আইডি হলো বাটন আইডি। তো ডিজাইনে আমরা অনেক কাজ দেখছি, ডিজাইনে আর কোনো কিছু আমরা দেখব না, এইটুকুই। আমরা সরাসরি ব্যাকএন্ডে কটলিন কোডে চলে যাব। এখানে বাটনের নেম ও বাটন দুইটা ইডি টেক্সট, ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো কটলিন কোড জাভা থেকে আরও শর্ট হয়, এক লাইনের ভিতরে অনেক কিছু থেকে যায়। আমি অবশ্যই সম্পূর্ণ এক্সপ্লেন করা ট্রাই করব। তো আমাদের প্রথমে ভেরিয়েবল দিতে হবে, ভ্যাল দিয়ে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে বাটন দিয়ে দিচ্ছি ভেরিয়েবল, তো যে কোনো কিছু হতে পারে। তারপর ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, এর ভিতরে আপনারা কি ইউজ করছেন। এখানে যেহেতু আমি বাটনেরটা ফাইন্ড করব, তাই আমি এর ভিতর বাটন দিলাম। আপনার এখানে ইডি টেক্সট, ম্যাটেরিয়াল বাটন যে কোনো কিছু দিতে পারেন। তারপর এই বাটনটা কোন জায়গায় আছে সেটার আইডির মাধ্যমে দিয়ে দিতে হবে। তো আমার হলো বাটন আইডি দেওয়া, তো অবশ্যই ক্লোজ হবে না, ক্লোজের দরকার নেই। এখন যে ভেরিয়েবলটা দিছেন, তো বাটনটা তো ফাইন্ড করার পরে এই ভেরিয়েবলের ভিতর চলে আসছে। এখন এই ভেরিয়েবলের উপর আমরা লিসেন অ্যাড করে দিতে পারবো। সিম্পল বাটন ডট সেট, আমার এই নিচ দিয়ে ইন্ডেক্সিং হচ্ছে, যার জন্য অটোমেটিকলি আসতেছে না। যাই হোক, এটা কমপ্লিট হোক। তো এখন আসবে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন সেট অন ক্লিক লিসেনার, যেটা কার্লি ব্র্যাকেট দেওয়া বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া সেইটা আমরা নিব। তারপর এন্টার দিয়ে সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। তো আমরা এখন ইডি টেক্সটের ডাটা আমরা এখানে ফাইন্ড করা দেখলাম, বাটন ফাইন্ড করা। তারপর আমরা ইডি টেক্সটের ডাটা আমরা গেট করব এখন। তার জন্য একটা ভেরিয়েবল দিলাম, ভ্যাল দেওয়ার পরে ভেরিয়েবল দিতে হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি ইডি টেক্সট, বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইউজ করতে পারি ফুল নেম
এটা যেহেতু ভেরিয়েবল দিচ্ছি, তারপর আমরা ফাইন্ড করব। এর ভিতর আমাদের দিয়ে দিতে হবে, যেহেতু আমরা ইডি টেক্সট ইউজ করতেছি, তাই ইডি টেক্সট, তারপর আমরা আইডিটা ফাইন্ড করব। আমাদের হলো ফুল নেম আইডি, তো আমরা আইডিটা দিয়ে দিলাম। এখন ফাইন্ড করার পরে এই যে এই ফুল নেমে কিন্তু আমরা থেকে টেক্সটটা গেট করতে পারবো, ইম্পোর্টটা নিতে পারবো। তো আবারও একটা ভ্যাল দিয়ে একটা ভেরিয়েবল দিব, দিয়ে দিচ্ছি সিম্পল নেম, তারপর ইকুয়াল, আমরা এখানে যেহেতু ফুল নেম দিয়েছি, তাই ফুল নেম থেকে আমরা গেট করব টেক্সট। তো গেট টেক্সট করার দরকার নাই, শুধু টেক্সট, তারপর স্ট্রিংয়ে কনভার্ট করে নিব টু স্ট্রিং, ক্লোজেরও দরকার নাই। এখন আমরা এই দুই লাইনের মাধ্যমে প্রথমে ফাইন্ড করছি, ফাইন্ড করার পর সেটার যে ভেরিয়েবল সেটা থেকে আমরা টেক্সট গেট করছি, তারপর স্ট্রিংয়ে কনভার্ট করে নিয়েছি, তারপর সেটা একটা রিটার্ন করবে স্ট্রিংটা। তো এবার সেটা আমরা এই নেমের ভিতর স্টোর করছি। তো সেমভাবে আমরা যেহেতু এজ নিয়েছি, তো ভ্যাল এজ, তারপর সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তারপর যেহেতু সেটা ইডি টেক্সট, তো তাই আমাদের দিয়ে দিতে হবে ইডি টেক্সট, তারপর আইডিটা দিয়ে দিতে হবে r.id.age আইডি, তারপর এখানে আবারও ভ্যাল দিয়ে, তারপর একটা ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি এজ টেক্সট ইকুয়াল, তারপর উপরে যে ভেরিয়েবল দিলাম এজ, সেটা থেকে আমরা টেক্সটটা গেট করব। গেট করার জন্য শুধু টেক্সট লিখলেই হবে, তারপর সেটা আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিব। এখন ইউজার যে ইনপুটটা দিল সেটা এই এজ টেক্সটের ভিতর আছে, তো সেই এজ টেক্সট থেকে আমরা স্টোর করতে পারবো বা ডাটা সংগ্রহ করে অন্য অ্যাক্টিভিটিতে পাঠাতে পারবো। নেমটা এখানে রেখে দিচ্ছি এই ভেরিয়েবলে, এজটা এই ভেরিয়েবলে রেখে দিচ্ছি। তো যখনই ইউজার এই বাটন ক্লিক করবে তখন তো এর ভিতরে চলে আসবে। ভিতরে এইটুক কাজ এডিট টেক্সট থেকে টেক্সট গেট করে দুইটা ভেরিয়েবলের ভিতর রাখছি। এখন আমরা নতুন আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে পারি, অ্যাক্টিভিটি ইমপিটি অ্যাক্টিভিটি। আমি এটা নেম দিয়ে দিচ্ছি অ্যাক্টিভিটি 2। ওকে, ফিনিশ করে দিচ্ছি। তো ফিনিশ করার পরে গ্যালরিটা আবার সিঙ্ক হবে। তো আমাদের সিঙ্ক কমপ্লিট। আমরা যে অ্যাক্টিভিটি 2 নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করলাম, সেটার ফ্রন্ট এন্ডে একটা সিম্পল টেক্সট ভিউ দিয়ে, যাতে আমরা সেটার টেক্সটটা সেট করতে পারি, এটা আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি। এখানে সেন্টার করতে পারি, এই তো এটা দিতে পারি। তো দেওয়ার পরে আরেকটা এখানে ক্লিক করব, তাহলে ফুললিভাবে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্যারেন্টটা কিন্তু একদম, আর এটার আইডি হলো টেক্সট ভিউ। তো টেক্সটের সাইজটা একটু বড় করে দিতে থাকুক, টেক্সটের সাইজটা একটু বড় করে দিতে পারি। টেক্সট সাইজ 25 এসপি দিয়ে দিচ্ছি, টেক্সট কালার ব্ল্যাক করে দিচ্ছি। তো এখানে মার্জিনের পরিবর্তে আমরা কনস্ট্যান্ট এভাবে করে নিতে পারি, কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিতে পারি। তো আমরা ব্যাকএন্ড থেকে এই টেক্সট ভিউটা আমরা ফাইন্ড করতে পারবো অ্যাক্টিভিটি 2 এর। তো পরে আমি ফাইন্ড করে আগে ডাটাটা এখান থেকে পাঠিয়ে নিই। তো আবার বেল দিয়ে আমরা একটা ভেরিয়েবল দিতে দিচ্ছি ইনটেন্ট নামে, যে কোনো কিছু আপনারা দিতে পারেন। ইনটেন্ট, তারপর আবার ইনটেন্ট,
এর ভিতরে আমি প্রথমে কনটেক্সট দিস দিয়ে দিচ্ছি, কমা, তারপর আমরা যেই অ্যাক্টিভিটিতে যাব সেটা হলো অ্যাক্টিভিটি 2 ডট, আমাদের ডটের আগে আমাদের এটুক দিয়ে তারপর যাওয়া ক্লাস যাওয়া এটুক অবশ্যই দিতে হবে, ডট অলসো এন্টার দিয়ে সেকেন্ড লাইন চলে যাবেন আইটি দিয়ে, তারপর পুট এক্সটা করতে হবে আমাদের। তো আমি এখানে পুট এক্সটা করব কে এর আন্ডারে ভ্যালু। তো ডাবল কোটেশন কমা ডাবল কোটেশন দিলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে নেমটা হলো কে আর ভ্যালু যে ডাটা সেটা। তো আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তো এবার আমাদের নেমটা যে কোনো কিছু হতে পারে, আমি এখানে প্রথমটাতে দিয়ে দিচ্ছি ফুল নেম, তারপরে দিচ্ছি এস। এখন আমাদের ভ্যালু, তো নেমের ভ্যালুটা এখানে তো আছে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, অবশ্যই কোটেশন মুছে ফেলতে হবে। তারপর এস টেক্সটটা এখানে আছে, আমি ভ্যালুটা এখানে দিয়ে দিচ্ছি। সিম্পলভাবে আমাদের অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাক্টিভিটি, আর এর ভিতর দিয়ে দিতে হবে আইটি। তো আমরা এখন অ্যাক্টিভিটি 2 এ চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 2 এ গিয়ে প্রথমে আমরা রিসিভ করব ভ্যাল দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি আচ্ছা ফুল নেম দিয়ে ভেরিয়েবল, তো ভেরিয়েবল যে কোনো কিছু দিতে পারবেন। তারপর আমরা ফাইন্ড করে নিচ্ছি, এখানে যেহেতু আমাদের টেক্সট ভিউ, তো তাই টেক্সট ভিউটা দিয়ে দিলাম। তারপর আর ডট আইডি ডট আমাদের হলো টেক্সট ভিউ আইডি, ফ্রন্ট এন্ডে টেক্সট ভিউ দেওয়া আছে। আর এখানে আমরা ডাটাটা কিন্তু গেট করি না এখনো, এখন আরেকটা ভ্যাল দিয়ে তো গ্লোবালি এগুলো ডিক্লেয়ার করে দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি মাই ফুল নেম, একটা ভেরিয়েবল দিলাম মাই ফুল নেম নামে, তারপর ইকুয়াল দিয়ে ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। তো আমরা ওইখানে পুট করছি, এখানে আমরা গেট করব গেট স্ট্রিং এক্সট্রা। আমাদের অবশ্যই এখানে স্মল ইন্টেন্ট ইউজ করতে হবে, তারপরে গেট স্ট্রিং এক্সট্রা করতে পারবো, গেট স্ট্রিং এক্সট্রা। আর এর ভিতরে আমাদের কেটা শুধু দিতে হবে, যেটা নেম। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি এস। তো আমরা রিসিপের জন্য কিন্তু হুবহু এখানে যেভাবে ফুল নেম আপনারা দিচ্ছেন, হুবহু আপনারা নেম রিসিভ করার জন্য এটা ডাবল কোটেশনের ভিতরে ফুল নেম দিতে হবে। তারপর হুবহু যেভাবে এস লেখছেন সেখানে কিন্তু হুবহু এস দিতে হবে। তারপর ডাটাটা রিসিভ হওয়ার পর এই মাই এস এর ভিতর রাখা হয়েছে, ফুল নেমটা রিসিভ করার পর এই মাই ফুল নেমের ভিতর রাখা হয়েছে। এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে টেক্সট ভিউ আমি দিয়ে দিচ্ছি। এখন আমরা এই টেক্সট ভিউ ভেরিয়েবলে টেক্সট সেট করে দিতে পারবো। তার জন্য টেক্সট ভিউ ভেরিয়েবল ইকুয়াল আমাদের যে ফুল নেম সেটা আমরা সেট করতে চাইলে ফুল নেম। তো আমাদের একটু মিসিং হয়েছে, এখানে অবশ্যই অ্যাপ্লাই দিয়ে দিতে হবে। অ্যাপ্লাই এর ভিতরে আর কি করতে এইটুক হবে, এর জন্য আর কি আরো শো করতেছিল। আর এখানে এত টেক্সট ভিউ দরকার নেই, শুধু টেক্সট হলেই যথেষ্ট। টেক্সট সেট করার জন্য শুধু টেক্সট দিয়ে তারপর ইকুয়াল দিয়ে তারপর যেখানে ভ্যালুটা গেট করার পরে যে ভেরিয়েবলের ভিতর স্টোর করছেন সেটা দিবেন। তো
তো আমাদের টেক্সটের ফুল নেমের সাথে যেহেতু আমরা এই মাই এজটাও অ্যাড করতে চাচ্ছি, তো এটা আগে পরে দিতে পারেন, যেমন মাই এজ চাইলে আগেও দিতে পারবেন। তো নিউ লাইনের জন্য আমি এখানে প্লাস তারপর ব্যাকস্ল্যাশ এন কোটেশনের ভিতরে অবশ্যই দিতে হবে, তারপর হলো মাই এজ দিয়ে দিচ্ছি। তো এখন একটা ফার্স্ট লাইনে আর কি এটা হবে, সেকেন্ড লাইনে এই মাই এজটা শো করবে। তো আমার ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, তো এবার আমরা রান করব আমাদের ফিজিক্যাল ডিভাইসে। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো ইনস্টল হইলো সাকসেসফুলি ভাবে, দেখতে পাচ্ছেন যে ফুল নেম যাচ্ছে। তো আমি দিয়ে দিচ্ছি এমডি নাফিস ফুয়াদ। তো আমি ফুয়াদটা এইভাবে লিখি, তারপর এজ দিয়ে দিলাম 21 বা 22। তারপর যখনই আমি এই বাটনে ক্লিক করব তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এমডি নাফিস ফুয়াদ এজ 22। আপনারা চাইলে নিউ লাইন যদি আরও অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও নিচে চলে যাবে, স্পেস আরও বৃদ্ধি পাবে। তো আমরা কিন্তু সাকসেসফুলিভাবে কটলিনে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে ডাটা পাস করতে পারছি। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কটলিনের মোটামুটি অনেক কিছু জেনে নিতে পারছেন, যেমন কটলিনে কীভাবে অন ক্লিক লিসেন অ্যাড করতে হয়, কটলিনে কীভাবে টেক্সট ভিউতে টেক্সট সেট করতে হয়, কটলিনে কীভাবে ডাটা পাস করতে হয়, অ্যাক্টিভিটি স্টার্ট করতে হয়, ইডি টেক্সট থেকে টেক্সট গেট করতে হয়। মোটামুটি অনেক কিছু আমরা জানছি। তো নেক্সটে যদি আপনাদের আরও কিছু জানা প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি কটলিনের টিউটোরিয়াল কন্টিনিউ করব, নয়তো আমি যেহেতু জাভা টিউটোরিয়াল করি সাধারণত জাভা টিউটোরিয়ালই করব। আর আমি 1000+ ভিডিও আর কি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপর তৈরি করতে যাচ্ছি। আশা করি পাশেই থাকবেন। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।